পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কয়েকদিনের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরছেন নগরবাসী, তাই রেল, সড়ক ও নৌপথে রয়েছে যাত্রীদের চাপ। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে একে একে প্রবেশ করছে বিভিন্ন রুটের ট্রেন। প্ল্যাটফর্ম জুড়ে দেখা গেছে ঘরে ফেরা যাত্রীদের ভিড়। যাত্রাপথে অতিরিক্ত ভিড় না থাকলেও টিকিট সংকট এবং ট্রেনের দেরির কারণে ভোগান্তিতে পড়েছে অনেকে। সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের মোটরসাইকেলগুলোর সাথে ঢাকা ফেরা যাত্রীদের দর কষাকষি ছিল লক্ষণীয়। তবে অনেক প্রতিষ্ঠানে এখনো পুরোপুরি উপস্থিতি শুরু না হওয়ায় আগামী রবিবার থেকে ঢাকা তার চিরচেনা পূর্ণরূপে ফিরবে। শুরুতে একটু যানজট ছিল, বাট পরে এরপরে যানজট পাইনি। যাত্রীর উপরে যাত্রী উঠাইছে। আমাদের ভাড়া হইতেছে 300 টাকা, ওখানে ভাড়া আমরা 500 টাকা দিয়ে উঠছি। না, আগে যে ভাড়াটা ছিল আসার সময় সেই ভাড়াটা নিচ্ছে, কিন্তু যাওয়ার সময় ডাবল ভাড়াটা নিচ্ছে। আসলাম লাস্ট টাইমে বলা চলে, বাট কোনো ভোগান্তি হয়নি। নর্মালি ট্রেনে যে স্পিডটা থাকার কথা সেই স্পিডটা ছিল না। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে আউট সিগন্যালে দাঁড়াইছে। অনেক স্টেশনে অনেকক্ষণ ওয়েট করাতে পৌঁছানোর কথা 6টায়, সেখানে আমরা 8টায় পৌঁছেছি। আসছি খুব ভালোভাবে, কিন্তু লেট ছিল। আজ রেলপথে ভিড় কেমন তা জানতে যুক্ত হব সহকর্মী মামুন হুসাইনের সাথে। মামুন, কমলাপুরের যাত্রীদের চাপ কতটুকু দেখছেন? সময় মতো ট্রেনগুলো ঢাকায় এসে পৌঁছাচ্ছে কিনা, কোনো ধরনের অভিযোগের কথা বলছে কিনা যাত্রীরা, সব মিলিয়ে জানাবেন। আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। এখানে কিন্তু সকাল থেকেই ঢাকামুখী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্ল্যাটফর্মে এসেছে। আমরা যাত্রীদের ভিড়ও কিন্তু আজকে লক্ষ্য করেছি, কিন্তু যাত্রীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে ট্রেনগুলো যে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কথা সেটি কিন্তু পৌঁছায়নি। কোনো কোনো ট্রেন 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে দেরি করেছে। তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে ট্রেনের ধীর গতি এবং যাত্রা বিরতির দীর্ঘক্ষণের কারণে কিন্তু ট্রেনগুলো দেরিতে পৌঁছেছে। তারা বলেছে তারা নির্বিঘ্নেই তারা ঢাকায় প্রবেশ করতে পারছেন। ট্রেনে অতিরিক্ত যাত্রী চাপ তেমনটা নেই, তবে টিকিট পেতে তাদের অনেকেরই ভোগান্তি হয়েছে। এছাড়া আজকের যে আমরা সকাল থেকে একটা বিষয় লক্ষ্য করতে পেরেছি, সেটা হচ্ছে ট্রেনের ধীরগতির কারণে ঢাকা থেকে কিন্তু অনেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন। অনেকে ঈদের পরে কিন্তু ঢাকা ছেড়ে তাদের প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য তারা যাচ্ছেন, কিন্তু ট্রেনের অতিরিক্ত বিলম্বের কারণে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। তারা প্ল্যাটফর্মে অনেকক্ষণ হলো আমরা বসে থাকতে দেখেছি। তারা আমাদেরকে এই অভিযোগগুলো আমাদেরকে করেছেন। এছাড়া সকাল থেকে যে ট্রেনগুলো এসেছে সেগুলোর এখন পর্যন্ত আমরা অতিরিক্ত যাত্রীর তেমন চাপ দেখতে পাইনি। তবে ঢাকায় আজকে যে পরিমাণ যাত্রী ফিরছেন, আগামী কালকেও কিন্তু অনেক অফিস খুলবে, তারাই আজকে ঢাকায় আসছেন। আর যাদের অফিস শনিবার রবিবার থেকে শুরু হবে তারা কিন্তু আগামীকাল ফিরবে বলে আমাদেরকে আসলে ট্রেনের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মামুন, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব।